খরগোশ আর কচ্ছপের গল্প কম বেশি কিন্তু আমরা সবাই জানি, তাই আমি কচ্ছপ হয়েই এই প্ল্যাটফর্মে চলতে চাই। এটা রবিবারের দিনের ভিডিও, অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে বন্ধুরা তোমাদের কালকেই বলেছি এটা দুপাটে ভাগ করেছি। তার সামান্য একটা দুটো পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদি তোমরা ভুলে যাও ওই জন্য তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য কালকের পার্টের কিছু বিশেষ অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই মিলে জলখাবার খেতে বসে গেছি, না সবাই বলাটা ভুল হবে, ছোটো মেয়ে সবার পরে এসেছে, ও একটু পরেই আসে আর ও কয়েক ঘন্টা ধরে বসে বসে খাবে, আর তার সাথে তো টিভি চলছে। খাওয়ার পরে যে যার কাজে চলে গেছে, কর্তামশাই তার কাজে গেছে, বড় মেয়ে তার কাজে গেছে, মানে যে যার কাজ, মানে বড় মেয়ে খেলতে গেছে, কর্তামশাই গেছে একটু গাড়িটা পরিষ্কার করতে, আর আমি চলে আসলাম কিচেনে। আমার ছোটো মেয়ে কিন্তু টিভির সামনেই বসে আছে, ওকে যদি এখন হাজারবার ডাকি কোনো উত্তর পাওয়া যাবে না, বলে মাম্মা খেতে খেতে না একটু কার্টুন দেখতে বেশ ভালো লাগে। সারাদিন যে টিভি দেখে সেটা কিন্তু বোঝে না, কিন্তু খাওয়ার সময় টিভিটা চাই। যাই হোক, তা কিছু করার নেই, আমিও টুকটাক আমার কাজগুলো শুরু করে দিলাম। আর এই প্রতি রবিবারের বাইরের জলখাবারটা খেয়ে যে কী শান্তি লাগে, না হলে না এই সকালবেলায় উঠে জলখাবার বানাও একটা বিশাল কিন্তু চাপের ব্যাপার থাকে, আমার তো সেটাই মনে হয়। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কর্তামশাই বাজার এনেছিল, কালকে তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে আমি আদা, পেঁয়াজ, রসুন, আলু এটা আমি নিয়ে নিচ্ছি। এদিকে দুধ বসিয়ে ওইদিকে ফলগুলো ভিডিও করতে গেছিলাম, এই দেখো পড়েছে, কিন্তু আজকে কমের মধ্যে পড়েছে। বলি না পড়বে না, এটা হতেই পারে না। আমি কন্টিনিউ কিন্তু দাঁড়িয়েছিলাম কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি গেলাম। কিচ্ছু করার নেই, আমাকে মানে ভগবান লিখেই দিয়েছে কপালে, তুই যখনই দুধ গরম করতে বসাবি যে কোনো কারণে হোক তোকে এখান থেকে অন্যদিকে সরিয়ে দেবো, খানিকটা দুধ নিচে ফেলবো, তুই পরিষ্কার করবি। আমার না এখন এইটাই মনে হয়। আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, কেন আমি ওই মানে খাবারের ভিডিওটা করতে গেলাম, খানিকক্ষণ পরেও তো করতে যাওয়া যেত, কিন্তু ওই যে তো তোমাদের প্রথমেই কথাটা বলে দিলাম, উপরওয়ালা আমাকে লিখেই দিয়েছে দুধ পড়বে, আমি পরিষ্কার করব, তারপরে আবার রান্নাটা বসাবো। ওই জন্য প্রথম নিজের উপরে নিজের খুব রাগ হতো, এখন আর রাগ হয় না, এখন হাসি লাগে যে দুধ তো পড়বেই আমি জানি, আবার আমাকে পরিষ্কারও করতে হবে, তারপরে রান্না করতে হবে। আর তোমরাও নিশ্চয়ই এই ব্যাপারটা দেখে দেখে বোর হয়ে যাচ্ছ, কিচ্ছু করার নেই বন্ধুরা। আমি যতই চেষ্টা করি না কেন, বলে না অনেক সময় কি সব কিছু কিন্তু আমাদের নিজেদের হাতে থাকে না, মানে হঠাৎ করে হয়ে যায়। তাহলে আমার এই ঘটনাটাও কিন্তু হঠাৎ করেই হয়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। রান্নাঘরে ছিলাম, ভাবলাম টমেটোর চাটনিটা কাটবো। ছোটো মেয়ের ডাক, মাম্মার শিগগির এসো একটু পরিয়ে দাও, তুমি অন্তত আমাকে ধরো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি টমেটো কাটতে কাটতে কিন্তু ধরবো, রাজি আছো? বলে হ্যাঁ মাম্মা ঠিক আছে, তুমি তোমার কাজ করো আর আমাকে লিখতে দাও। ও একটু লিখবে, লিখলেই কিন্তু একটু স্যাটিসফ্যাকশান আসে, কারণ বানান ভুল টুল হওয়ার একটা চান্স থাকে বাচ্চাদের। তো ওই জন্য ওকে আমি খানিকটা লিখতে দিলাম টমেটোটা কাটতে কাটতে। আমি বললাম তুমি এটা লেখো, আমি চাটনিটা বসি, আবার আমি আসছি। আর বড় মেয়েও ওখানে পড়ছে, ওকে কর্তামশাই পড়িয়ে দেয়। তো যাই হোক, এইভাবেই চলে আমাদের কাজবাজ। পড়াশুনো কিন্তু মানে আমি যে দুজনকে পড়াতে পারবো না তা কিন্তু না, আবার যে পড়ায় না তাও কিন্তু না, সময় হিসাবে সব কিছু। আর সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে আসার পরে না বন্ধুরা, সময় আমি চোখে দেখতে পাই না, কখন যে কোন জায়গা দিয়ে সময় চলে যায় বুঝি না। মাঝে মাঝে ভাবি এখানে এসে মনে হয় মেয়েদের পড়াশুনোর প্রতি আমার নজরটা কমে গেছে, মনে হয় ওদের উপর থেকে আমি একটু কম নজর দিচ্ছি। আমার এটা খুব মনে হয়, যখন এটা মনে হয় তখন নিজের পরেই নিজের খারাপ লাগে, আমি কি করছি, ভুল করছি না ঠিক করছি, আমি নিজেই না বুঝতে পারি না। আবার এটাও ভাবি যে হলো কিছু করতে গেলে কিছু একটু মানে ত্যাগ স্বীকার করতেই হয়। আর কর্তামশাইটা যেহেতু পড়িয়ে দেয়, ওই জন্য আমি নিজের থেকেও একটু পেছন দিকে মানে নিজের থেকে সরে এসেছি, কারণ অতটা সময় কিন্তু আমি পেরে উঠি না। কিন্তু যখনই সময় পাই কিন্তু আমি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাও, আর সবসময় যে ভিডিওতে দেখানো যায় সেটাও সম্ভব না, আমিও পড়ানোর পুরোদমে চেষ্টা করি। তা ওরা তো ওদের মতো লিখতে দিয়েছি। আর তারপরে চলে আসলাম আবার দৌড়াতে রান্নাঘরে। মাঝখান দিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়াটাও হয়ে গেছে, মানে আমি এক ফোঁটা সময় নষ্ট করছি না। সকালবেলার থেকে জলখাবার খাওয়া পর্যন্ত গা ঢিলামি দিয়ে কচ্ছপের মতন করে চলছিলাম। প্রথমেই তোমাদের বলেছি এখন আর কিন্তু কচ্ছপের মতন চললে হবে না, সময় অনেকটা মানে এসে গেছে, মানে সময় অনেকটা পেরিয়ে গেছে, এখন তাড়াহুড়ো করেই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে।
প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে চন্দনী দিদিভাই। চন্দনী দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমিও যেমন বাজার আনার পরে বাইরে রাখো খানিকক্ষণ, তারপরে ফ্রিজে তোলো, আমিও তাই করি। হ্যাঁ গো দিদিভাই, বাজার হোক ফল হোক কোনো কিছু না বাইরের থেকে আনার পরে সাথে সাথে তুলতে নেই। এটা আমি একদম আগে জানতাম না, বছর কয়েক থেকে কিন্তু আমি জানি কিছুক্ষণ যদি আমরা সবজি টবজি একটু বাইরে রাখি, দেখবা বেশিরভাগ সময়, বিশেষ করে হলো বর্ষাকালের সময়, তার ভেতর থেকে যেমন বাঁধাকপি হোক কি ফুলকপি হোক কিছু কিছু কিন্তু পোকামাকড় বেরাবেই বেরাবে। এমনকি যদি ফুলও নিয়ে আসা হয় না, ফুল যদি একটু বাইরে রাখা যায় খানিকক্ষণ, ফুলের থেকেও কিছু না কিছু পোকা কিন্তু বেরায়। বর্ষাকালে তো হবেই হবে, এটা তো একদমই শিওর। আর তোমরাও এরকম দেখো কিনা, তোমাদের চোখে এরকম পড়ে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। অসংখ্য ধন্যবাদ চন্দনী দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো। দ্বিতীয় কমেন্টসটি করেছে করবীর কলমে দিদিভাই। করবীর কলমে দিদিভাই লিখেছে, খুব একটা হাসির কথা, সুপ্রিয়া বুনু তুমি মনে হয় মুখে অ্যালোভেরা জেল মাখো তাই তোমার মুখ অত চকচক করে। না গো দিদিভাই, এগুলো ভুল কথা। এগুলো একদম তোমাদের আমি সত্যি কথা বলছি, যার যার মোবাইলের উপরে ডিপেন্ড করে। মোবাইলের ক্যামেরা যত ভালো হবে, স্ক্রিন মানে সেরকম কোয়ালিটির হলে তত বেশি ভিডিও ভালো হবে। আমারটা যে খুব বেশি ভালো মোবাইল তা না, মোটামুটি চলার মতন। তো অ্যালোভেরা জেলটা মাখলে অ্যাকচুয়ালি কী হয় কি, যে হ্যাঁ সামান্য একটু যে আমাদের মুখে নোংরাপত্র লেগে থাকে সারা দিনকার, সেটা একটু ওঠে, সেটা আমি বলতে পারি। কিন্তু এমন না যে হলো মানে বিশাল কিছু একটা হয়, তা কিন্তু না। মোবাইল এখনকার যে মোবাইল বেরিয়েছে মার্কেটে, ফর্সাকে কালো, কালোকে ফর্সা, এগুলো কিন্তু করে দিতেই পারে। কিন্তু তুমি যে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো দিদিভাই, আমার খুব মজা লেগেছে তোমার কমেন্টসটা পড়তে, ওই জন্য সবার সাথে শেয়ার করলাম। তো যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। রান্না বান্না শেষ, আমার ছোটো মেয়ে স্নান করে বসে পড়লো টিভি দেখতে। টিভি দেখে ওর পুষায় না, বলে মাম্মা পড়ে উঠলাম, স্নান করে উঠলাম, এবার একটু টিভি দেখতে দাও। আমি বললাম তাহলে খেয়ে দে ওর, তারপরে টিভি দেখ। বড় মেয়ে স্নান করতে গেছে, কর্তামশাই যার যার নিজস্ব নিজস্ব কাজ করছে। তো আমি তখন ওকে জোর করে টেনে, টিভি তো চলছেই, ওকে বসিয়ে দিলাম খেতে। ও খেতে অনেকক্ষণ সময় লাগবে, তাই বললাম তুই খেতে লাগ, তার মধ্যে দিদি চলে আসবে, দিদিকেও খেতে দিয়ে দেবো। আর আমি আমার ছোটো মেয়েকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। কি পরিমাণে বাসন দেখো, এঁটো হয়েছে। এঁটো তো হবেই জানা কথা, কেন কি আজকে তো আমি একটাও বাসনে এখনও হাত দিইনি, একবারে এখনই মেজে নেব। আর রবিবারের দিন না যত ঝামেলা কিন্তু আমার সকাল থেকে দুপুর পর্যন্ত হয়, তারপরে আমি কোনো ঝামেলা রাখি না। কেন কি বন্ধুরা, তোমরা অনেক সময় দেখতে পারো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রবিবারের দিন টুকটাক কাজবাজ করার জন্য একটু বাইরে যাই। আজ একটু আমার ইচ্ছা আছে বাইরে যাওয়া, দেখা যাক যদি বৃষ্টি না হয় তাহলে আজকেও আমি একটু বেরাবো। মানে কাজটা খুবই দরকারি, আর যদি কাজটা করতে যাই অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। এখানে জানো তো ফুল খুব সস্তা। সস্তা মানে এখন তো বৃষ্টির সময়, অন্য সময়ের থেকে একটু ফুলটার দাম নিচ্ছে, তবুও কিন্তু অন্য অন্য জায়গার থেকে ফুল খুবই সস্তা। আর ফুল খুবই বড় বড় গাঁদা গাঁদা ফুল, কি ভালো লাগে দেখতে। আর ফুল দিয়ে পুজো দিলে কিন্তু সিংহাসনটা বেশ ঝকঝক করে। আর তোমাদের বললাম না যে ফুলের মধ্যেও কিন্তু পোকা বেরায়, আমি কিন্তু আজকে পুজো দেওয়ার সময় একটা ছোট্ট পোকা দেখেছি। আর এটা হবেই হবে, এটা কিছু করার নেই, কারণ বর্ষাকাল হলো পোকামাকড়দের কাল। ওরা পুরো ঋতুর মধ্যে বর্ষাকালটা এমন একটা সময় ওরা আনন্দ করতে পায়। আমরা তো সারা বছর আনন্দ করতে পারি, কিন্তু বর্ষাকালে কিন্তু পোকামাকড়দের আনন্দের সময়। আর রবিবারে সহজে খিদেও পায় না, যেহেতু সকালবেলায় ভারী ব্রেকফাস্ট করা হয়। আর ব্রেকফাস্টে কী খায় তোমরা ভালোই জানো, ইডলি বড়া, মেন্দু বড়া, ওইসবই খাওয়া হয়। আর ওগুলো কিন্তু বেশ পেটে থাকে। আর এখন বাজে প্রায় বিকেল 4:30 থেকে 4:45, সবার খাওয়া হয়ে গেছে। আমি আর আমার কর্তামশাই খেতে বসে গেছি, সাথে টিভি তো কন্টিনিউ চলবে। তোমরা অনেকেই ভাবতে পারো কেন ডাইনিং টেবিলে বসে খাই না। আমি খুবই সাধারণভাবে নিচে বসে খেতে আমার বেশ ভালো লাগে, মনে হয় যেন শান্তি পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা সবাই মিলে একটু জমিয়ে টিভি দেখব। আমার গ্যাসের চুলাটা মানে ডান দিকের বাঁ দিকের চুলাটা একটু কম করতে গেলে পুরো নিভে যাচ্ছে। মাঝে একদিন গেছিলাম ক্রোমাতে, তোমরা পুরনো ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে, ক্রোমাতে গেছিলাম। কিন্তু তখন অতটা আর্জেন্ট ছিল না, ভাবছিলাম একটু দেখে নিই, দামটা অনেক ভালোই চাইছিল। তো ইনস্টলমেন্টে তো আজকাল সব কিছু পাওয়াই যায়, কিন্তু আজকে ভাবলাম যাব। এখন বাজে 5টা, আর ঘরের অবস্থা দেখো পুরো অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বেরোতেই ইচ্ছা করে না, এমনি বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করে না, আর তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আজকেও তাহলে যাওয়া হবে না।
ভাবলাম তো গ্যাসের চুলাটা কিনতে যাব, কিন্তু এত বৃষ্টির মধ্যে যাওয়ার আর ইচ্ছা হচ্ছে না। আর এখন মেয়েরা বানিয়ে খাচ্ছে ম্যাগি। জীবনে কোনো সময় আমি এরম ধরনের যে ম্যাগি হয় জানতাম না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানিও। ম্যাগিটা শুধু সিদ্ধ করলো, এর মধ্যে কি কি দিয়েছিস? তিল, একটা বাটি নিল, সে বাটির মধ্যে আলাদা করে তিল, চিলি ফ্লেক্স, সয়া সস আর রসুন, ম্যাগি মশলা, রসুন কুচি দিল, আর ওই কাঁচা ম্যাগিটা এর মধ্যে ঢেলে দিল। আমাকে ফ্রি দিলেও খাবো না, হ্যাঁ আমাকে শুধু বললো একটু তেলটা গরম করে দাও। এই যে সেই ম্যাগি। আমি এটা দেখাচ্ছি। ও স্টিক দিয়ে খাচ্ছে। তোমরা কে কে এই ম্যাগি সম্পর্কে জানো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তাহলে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য নমস্কার, বাই বাই, টাটা।